হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তাদের চলে এসে একটা নতুন ব্লগ। বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো, আর তোমরা কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে বন্ধুরা, তাহলে অনেক কিছু দেখতে পাবে, অনেক কিছু জানতে পারবে। ওই জন্য বলছি পুরোটা বুঝে। তো আমরা আবার গুপ্ত বৃন্দাবন থেকে বেরিয়ে চলে এসেছি। এই যে অষ্টমং মানে 8খানা শিবলিঙ্গ, ঠিক নাম যে বলতে পারছি না, এখানে 108খানা, সরি 108খানা শিবলিঙ্গ। দেখো বন্ধুরা, তো এইসব দেখার সৌভাগ্য সবার হয় না, তো তোমরা প্লিজ দেখো। আর আমার তো ঢুকে এত সুন্দর লাগছিলো, দেখো আমি প্রথম দিকে কাউন্ট করছিলাম কটা শিবলিঙ্গ আছে। তো সত্যি কথা পুরো লাস্ট পর্যন্ত 108টা কাউন্ট করার ধৈর্যেরও ব্যাপার থাকে। তো এত মানে গুলিয়ে যাচ্ছে, এটা গুনবো না ওটা গুনবো না, গুলিয়ে যাচ্ছে, পুরো লাস্টে কাউন্ট করতে পারিনি। এখানে 108টা শিবলিঙ্গ আছে। তো দেখো এই শিবলিঙ্গ দেখলেও তো মানুষের একটা, দেখো এখানে আর একটা, এখানে পদ্ম ফুল দেয় সবাই, এখানে পদ্ম ফুল দিয়ে পুজো করে। নর্মালি দেখি এখানে ধুত্র ফুল টুল নেই, পদ্ম ফুল দিচ্ছিলো। আর এই দেখো বেরিয়ে গেছে এর ভিতরেই মানে 8খানা শিবলিঙ্গ। এবার চলে যাবো গোশালাতে। গোশালাগুলো দেখো, গরুগুলো কি সুন্দর ফ্যান ট্যান দিয়ে, এখানে গরুকেও পুজো দেওয়া করা হয়। আর একটা কথা বন্ধুরা, এই যে দান বাক্স, এখানে দান বাক্সগুলো আমি অনেক টাকা, খুচরো টাকা নিয়ে গেছিলাম। তীর্থভ্রমণ করতে গেলে খুচরো টাকা তোমাকে নিতেই হবে। এই যে চলে এসছে আলারনাথ, এই যে আলারনাথ মন্দির। দেখো বন্ধুরা, এই এত মন্দির, এখানে সব ক্যামেরা লুকিয়ে ভিডিও করা, ওই জন্য। আর এই লোক দিয়ে করানো না, উল্টোপাল্টা বরকে হারিয়ে ফেলেছিলাম এই টাইমে, তো ওই জন্য উল্টোপাল্টা একজনকে দিয়ে করিয়েছি, তো ওই জন্য একটু উল্টোপাল্টা এসে। এবার দেখো চলে এসেছি আমরা জগন্নাথের পিসি বাড়িতে। দেখো পিসি বাড়িটা কত সুন্দর, তোমরা ভাবতে পারছো এত সুন্দর, ওই জন্যই বলছিলাম কেউ স্কিপ করবে না। দেখো জলের মধ্যে একটা পুকুরের মানে অনেকটা বড় পুকুর, সেখানে হচ্ছে মন্দিরটা করা। আমার এত ভালো লেগেছে। সবার চেয়ে ছিটাচ্ছে নিজেকে পবিত্র করার জন্য, নিজে এইসব জল হাতে ধরাও একটা ব্যাপার, তো সেই জন্য আমিও একটা জলটা ছিটিয়ে নিলাম। আর জিন্স পরেই সমস্ত কাজ চালাচ্ছি, বুঝতে পারছি। ঘুরতে সবসময় তো চুড়িদারই পরি, তো কুর্তিই পরি, তো এই সময় একটু পরবো। আর এখানে তো ঠাকুরের সামনে তো সবসময় মাথা মানে ঢাকা রাখতে, সেই জন্য উনাটা নিয়েছিলাম। দেখো খালি দেখো, আর এখানে প্রচুর মাছ, এই মাছ খায় না। আর মন্দিরটা থেকে মানে বন্ধ হয়েছে, ঢুকতে দেয়নি। কিন্তু আমি এখানে ধাপ্পাবাজিতে পড়েছিলাম, ধাপ্পাবাজিতে অনেক টাকা খুইয়ে ফেলেছি, মানে কিছু লাগবে না বলে যেই হাত পাতিয়েছি সেই এটা লাগবে, এই টাকা লাগবে। আমি 20-21 টাকা দিয়েছিলাম, তাতে হয়নি সন্তুষ্ট। তাই জন্য বলছি বন্ধুরা, এই যে দেখো, এই যে ভিডিও করছি এখানে দাঁড়িয়ে। আর এই মানে মাসিমণিরা দেখেছে, এরা একদম গোপিনী আর কি বলবো, এরা খুব মানে কৃষ্ণ নামের অনেক কিছু জানে। আমি গাড়িতে করে যাচ্ছিলাম, অনেক কিছু জেনেছি ওনাদের কাছ থেকে, অনেক কিছু শিখেছি যে কেন কৃষ্ণ মন্ত্র কেন লিখিত নেবো, কী করবো। আর এই যে চলে এসেছি মাসিবাড়ি, তো মাসিবাড়ি জগন্নাথ আসবে বলে এই মাসিবাড়ি পরিষ্কার করা চলছে। দেখো আমিও নিয়েছি। আর এই মাথায় আমার ফুল দেখছো, এই ফুলগুলো তো একটা আশ্রমে গেছিলাম, সেখানে ভিডিওটা করেছি, ওখানে কলকে ফুল পড়েছিল, সবাই ফুলে মাথা দিয়েছে, আমিও দিয়েছিলাম, কুড়িয়ে সব মাথায় ফুলে দিয়েছি। আর এই যে চলে এসেছি বন্ধু, ফাইনালি চলে এসেছি জগন্নাথ মন্দির, পুরীর সেই বিখ্যাত মন্দির জগন্নাথ, যেখানে থাকে জগন্নাথ, সুভদ্রা আর আছে বলরাম, যেখানে থাকে সেই 3 ভাই বোনের যে মন্দির চলে এসে। এখানেও ফোনের অ্যালাউ নেই, তো চুরি করে তুলে মানে বাইরে এসে তুলেছি। আর এখানে অনেকটা জল পাড়িয়ে ঢুকতে হয়। তো বন্ধুরা এখানে দেখো কি সুন্দর মন্দিরটা, ভিতরে অনেক কিছু দেখেছি, সেগুলো তো তোমাদের দেখার সময় পতাকা লাগানো কী করে লাগায় সেই সব দেখেছি। তো বন্ধুরা আমার ওয়ান পিস পরে কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। আর এই জগন্নাথ মন্দির দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে। আমার তো খুব ভালো লেগেছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম, ওই জন্যই বলছি স্কিপ করলে না বন্ধুরা। আর এখানে অনেক কিছু দেখেছিল, প্রচুর। আর আমরা রথের সময় এসেছি, প্রচুর লোক ছিল ভিতরে, প্রচুর লোক সবসময় থাকে, রথের সময় একটা ব্যাপারই আলাদা থাকে। তো বন্ধুরা তোমাদের পুরী জগন্নাথ মন্দির কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে।